আসসালামু আলাইকুম দর্শক আওয়ামী লীগ সরকারের আমলে আলোচিত সমালোচিত একজন পার্সন ডিবি হারুন। ওনাকে চিনি না যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি, এরকম লোক বহির্বিশ্বে কিংবা বাংলাদেশে খুব কম সংখ্যা আছে। আরেকজন আলোচিত সমালোচিত পার্সন ডক্টর সাবরিনা। ওনাকেও হয়তো যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি সবাই ওনাকে চিনে থাকি। দর্শক, এবার ডক্টর সাবরিনা আওয়ামী লীগ সরকারের আমলে সেই ডিবি প্রধান হারুনকে নিয়ে বিস্ফোরক মন্তব্য সাংবাদিকদের সামনে তুলে ধরেছেন। ডাক্তার সাবরিনা বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে ডিবি হারুন ডক্টর সাবরিনাকে একাধিকবার ফোন করতেন আনঅফিসিয়াল নম্বর থেকে। তাকে সবসময় নীরবে তার সাথে দেখা করতে বলতেন। এরকম বক্তব্য সাংবাদিকদের সামনে পেশ করেছেন ডাক্তার সাবরিনা। তবে সাবরিনা বলেছেন, আমাকে নির্জনে একা ডাকার কারণ কিংবা ওনার কি উদ্দেশ্য সেটা আমি বলতে পারবো না। দর্শক, সাবরিনার এই বিস্ফোরক মন্তব্য নিয়ে দেশের অনলাইন সংবাদ মাধ্যম যুগান্তর তাদের শিরোনামে কি লিখেছে আমি আপনাদের সামান্যটুকু পড়ে শোনাবো। দর্শক, খবরে বলা হয়েছে, বন্দিনী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাক্তার সাবরিনা জানিয়েছেন, তাকে ফোন করে ব্যক্তিগতভাবে ডাকেন সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ। শনিবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ফিরোজপুর ইউনিয়নের ভবনাথপুর প্রাথমিক বিদ্যালয়ে বন্দিনী ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য দেন। দর্শক, 2020 সালের 23 জুন করোনায় ভুয়া সনদ দেওয়া, জালিয়াতি ও প্রতারণার অভিযোগে জেকেজি হেলথ কেয়ারের চেয়ারপারসন ডাক্তার সাবরিনা ও সিও আরিফুল সহ 6 জনকে গ্রেপ্তার করে তেজগাঁও থানা পুলিশ। আদালতে সাজা পেয়ে উচ্চ আদালতে আপিল আবেদন করে জামিন পেয়েছেন আলোচিত সমালোচিত ওই চিকিৎসক। 2023 সালের 5 জুন প্রায় 3 বছর কারাগারে কাটিয়ে জামিনে মুক্তি পান সাবরিনা। ডাক্তার সাবরিনা পেশায় চিকিৎসক হলেও আকর্ষণীয় সাজগুজের ছবি ভিডিও প্রকাশের জন্য বেশ আলোচিত সাবরিনা। বিভিন্ন সময় তার নানা ইন্টারভিউ বেশ ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শুধু তাই নয়, বিনোদন জগতেও নানা অনুষ্ঠানে সম্প্রতি তাকে দেখা যায়। এদিকে ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার ডিবি হারুন উর রশিদকে নিয়ে বিস্ফোরক তথ্য দিয়েছেন বন্দিনী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডক্টর সাবরিনা। ডক্টর সাবরিনা আরও বলেন, আমার মামলার সময়ে সাবেক ডিবি প্রধান হারুন তেজগাঁও জোনের ডিসি ছিলেন। আমাকেও তেজগাঁও থানার একটি মামলায় সম্পৃক্ত করা হয়। পরে তিনি আমাকে আনঅফিসিয়াল ফোন করে ব্যক্তিগতভাবে সেখানে যেতে বলেন। পরে একাধিকবার ফোন করে আমাকে যেতে বলেন। তবে ওনার উদ্দেশ্য কী ছিল তা আমার জানা নেই। দর্শক, আওয়ামী লীগ সরকারের আমলে ডিবি প্রধান হারুনুর রশিদ শুধু এরকম উদ্দেশ্য কিংবা এরকম চরিত্র ওনার ছিল না, এর থেকে আরও জঘন্যতম ওনার চরিত্র ছিল। শুধু সাবরিনা নয়, এরকম আরও অনেক ঘটনায় আলোচিত সমালোচিত হয়েছেন ডিবি প্রধান হারুনুর রশিদ। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী কোনো আপডেট আসলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, ভালো রাখবেন এই প্রত্যাশা। আসসালামু আলাইকুম।